এটা অত্যন্ত সহজ একটি সূরা। প্রায় শতকরা 90% মুসলমান এই সূরাটি পারেন। অধিকাংশ মানুষই শুধু সূরা ফাতিহা আর সূরা ইখলাস দিয়েই নামাজ সেরে ফেলেন। এত সহজ এই সূরাটি, কিন্তু ফজিলতের দিক দিয়ে এটা অত্যন্ত ভারী একটা সূরা। আমরা আল্লাহকে বিশ্বাস করি। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আল্লাহর পরিচয় কি, তাহলে আমরা সূরা ইখলাস শুনিয়ে দিলেই হবে। এই ছোট্ট সূরার মধ্যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আছে। সাহাবীদের মধ্যে একজন কারি সাহাবী ছিলেন, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন যে আপনি যে এক খোদার দাবি করছেন, আপনার সেই খোদা, সেই রবের পরিচয়টা একটু আমাদেরকে বলুন, ওনার বংশ পরিচয় কি। কাফেররা আমার নবীকে প্রশ্ন করছেন, আপনি যে রবের কথা বলছেন আমাদের কাছে ওনার বংশ পরিচয় কি। তখন এই সূরাটি নাজিল হয়। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো মোহতাজ নন। বেনিয়াস, আল্লাহ হলেন বেনিয়াস, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। এই আকীদাটা কিন্তু আবার খ্রিস্টানদের মধ্যে আছে। কারণ খ্রিস্টানরা নাউজুবিল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মান্য করে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মান্য করে, নাউজুবিল্লাহ। তো তাদের সেই আকীদা এই ছোট্ট কথা দিয়ে রহিত হয়ে গেছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমতুল্য, তার বরাবর, তার সমান কেউ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরাটি যখন পড়বেন, এটার অর্থের দিকে খেয়াল করে এর উপর পরিপূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে পড়লে তাইলে আপনি ফায়দামন্দ হতে পারেন। এই সূরাটাকে ভালোবাসলে এর উপকার কি? কেউ যদি এই সূরাকে ভালোবাসে, বুখারী শরীফের ৭৩৭৫ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়ে দলের প্রধান করে জিহাদের মধ্যে পাঠিয়েছেন। যিনি দলের প্রধান তিনি নামাজ পড়ান। ওই সফরের মধ্যে সাহাবী প্রত্যেক নামাজের মধ্যে শুধু সূরা ইখলাস পড়ে। তখন সাহাবায়ে কেরাম ওই সফর থেকে ফিরে আসার পরে আমার নবীর কাছে অভিযোগ করলেন, আপনি আমাদেরকে যাকে নেতা বানিয়ে পাঠিয়েছেন তিনি আমাদেরকে নামাজ পড়িয়েছেন, সফরের মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে তিনি সূরা ইখলাস পড়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সালু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তোমরা তাকে জিজ্ঞেস করো সে কেন এমনটা করলো। তোমরা আমাকে অভিযোগ না করে তাকে জিজ্ঞেস করো সে কেন এমনটা করেছে। তখন সাহাবায়ে কেরাম তাকে গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি প্রতি রাকাতের মধ্যে সূরা ইখলাস কেন পড়ো, আমার নবীজি জানতে চেয়েছেন। তখন ওই সাহাবী উত্তর দিলেন, এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের মাহাত্ম্য পরিচয় বর্ণনা করা হয়েছে, আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, সেজন্য আমি এই সূরাটিকে বেশি ভালোবাসি। সবাই বলেন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে ফিরে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী বলছে সে নাকি সূরা ইখলাসকে ভালোবাসে, কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় আছে, তাই সে এই সূরাটিকে বেশি ভালোবাসে বলে প্রতি রাকাতে সে সূরা ইখলাস পড়ে। তখন আমার নবীজি বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু, তাকে খবর দাও, তাকে খবর দাও যে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালোবাসে। যে সূরা ইখলাসকে ভালোবাসে, আমার নবী বলছেন আল্লাহও তাকে ভালোবাসেন। তবে এই ভালোবাসাটা
আন্তরিক হতে হবে। আমি সূরা ইখলাস পড়ি, কিন্তু এখানে কি বলেছে, আল্লাহ তাআলা কি বলছেন সেটা আমার জানা নাই। তাহলে কিভাবে আপনি ভালোবাসবেন? এর মর্মার্থ, গভীর অর্থ যেটা, সেটা বুঝতে হবে। নাসাই শরীফের 997 নম্বর হাদিসে একটি সুখবর আছে সূরা ইখলাসের ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমার নবী শুনলেন এক ব্যক্তি পড়ছে, তেলাওয়াত করছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করছে সূরা ইখলাস, আমার নবীজি শুনছেন। শোনার পরে আমার নবীজি বললেন, ওয়াজাবাত লাহু, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, তার জন্য আবশ্যক হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। তখন আবু হুরায়রা বলেন, আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কি আবশ্যক হয়ে গেছে, কি ওয়াজিব হয়ে গেছে? আমার নবীজি বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং যে সূরা ইখলাস পড়ল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তবে শর্ত হলো ওই সূরা ইখলাস পূর্ণ বিশ্বাসের সাথে, সেখানে যে কথাটা বলছে তার উপর আমার পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, সেটাই কুল হুয়াল্লাহু আহাদ বলা হচ্ছে। আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। তো যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আরেক হাদিসে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতে গেল। শুধু মুখে বলল, কিন্তু অন্তরে সে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, অন্তরে সে অন্য কিছু মান্য করে, সেটা কবুলযোগ্য নয়। তো সূরা ইখলাসও সেরকম, আপনি যদি সূরা ইখলাস পড়েন এবং অন্তর দিয়ে সেটাকে বিশ্বাস করেন, তাহলেই আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার নবীজি বললেন, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আবু হুরায়রা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তো সূরা ইখলাসের অর্থটা আমাদেরকে বুঝতে হবে এবং সেটাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কারো মুহতাজ নন। আমরা সবাই কারো না কারো মুহতাজ, কারো না কারো মুখাপেক্ষী। সন্তান পিতার মুখাপেক্ষী, পিতা সন্তানের মুখাপেক্ষী, রোগী ডাক্তারের মুখাপেক্ষী, যাত্রীরা ড্রাইভারের মুখাপেক্ষী, বাস চালকের মুখাপেক্ষী, বিমান পাইলটের মুখাপেক্ষী, জাহাজ পানির জাহাজ চলার জন্য পানির মুখাপেক্ষী। প্রত্যেকটা জিনিস কারো না কারো মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হলেন বেনিয়াস, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমান, আল্লাহর বরাবর কেউ নাই।